হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের 44 নম্বর ম্যাচ নিয়ে, এবং এটা সুপার এইটের 4 নম্বর ম্যাচ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল। এবং এটা দুর্ধর্ষ ম্যাচ ছিল বাংলাদেশের পক্ষে, কারণ তাদের জেতাটা দরকার ছিল, প্রথম ম্যাচ ছিল তাদের। আর অস্ট্রেলিয়া তো অবশ্যই জিততো বাংলাদেশের সাথে, সেটা তো আমি আগে থেকেই জানতাম। তো যেটা হলো এখানে সেটা হচ্ছে পুরোপুরি আমরা আগে থেকেই জানতাম। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নামলো, 20 ওভার তারা 140 রান করলো 8 উইকেটে। তারা মোটামুটি একটা ঠিকঠাক রান করেছিল, তবে এটা অস্ট্রেলিয়ার কাছে কিন্তু কম রান অবশ্যই। বাংলাদেশের তানসি সেদিন ডাক পেয়েছিল, সেদিন লিটন 16 রান, শান্ত 41 রান এবং তৌহিদ করেছিল 40 রান। কামিন্স 3টে উইকেট নেয় এবং জাম্পা সেদিন 2টো উইকেট নেয়। জবাবে অস্ট্রেলিয়া যে খেলতে নেমেছিল সেই সময় বৃষ্টির কারণে ডালকট লুইস মেথড ইউজ করে সেই রানটা কমিয়ে আনা হয়েছিল, এবং কমিয়ে এনে সেটা 100 রানে মোটামুটি একটা টার্গেট দেওয়া হয়েছিল, এবং সেই রানটা তারা করে ফেলে 11.2 ওভারের মধ্যেই, এবং 2 উইকেট হারায় সেদিন। ওয়ার্নার করে 53 রান, হেড করে 31 রান এবং মার্শ করে 1 রান, আর ম্যাক্সওয়েল 14 রান করে। রিশাদ নেন 2 উইকেট, এবং অস্ট্রেলিয়া কিন্তু 28 রানে জিতে যায় 21শে জুনের গ্রুপ 1-এর এই ম্যাচটাতে। তো বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার সাথে খেলার ক্ষেত্রে তাদের কাছে একটা কঠিন ম্যাচ ছিল, তারা যেহেতু ভালো করে খেলতে হয়তো চেয়েছিল এবং পারেনি, এবং অস্ট্রেলিয়া তো একটা দুর্ধর্ষ টিম বর্তমানে, তাদেরকে হারানো খুব কঠিন। তো দেখা যাক পরের ম্যাচে অস্ট্রেলিয়া কেমন খেলে, এবং বাংলাদেশের পরের ম্যাচে ভাগ্য ফিরে আসে নাকি ভাগ্য লুটিয়ে গুটিয়ে যায় সেমিফাইনালে ওঠার দিকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।